তুমি আমার লক্ষ্যে বেরো না শক্তিশালী, কেননা একা তো সীতার সুখে আমার তনুতে ক্ষীণ হয়ে আছে। আর যদি তুমি আমার লক্ষ্যকে হত্যা করো, তাহলে যে আমার এ দেহে প্রাণ থাকবে না। তাই বলছো শক্তিশালী, তোমার রাবণের রাতে ফিরে যাও, আমার লক্ষ্যকে তুমি মুক্তি দাও। ও রামের তনু রামচন্দ্র বলছে, ওরে শক্তিশালী, যে কালকে যাত্রা করলাম এই বনবাসের পথে, মা সুমিত্রা লক্ষণকে মরে দিল হাতে হাতে।
বাসনা রাম লক্ষ্মণকে নাও সাথে 14 বছর পূর্ণ হলে এনে দিও মোর হাতে। তাই বলছো এ শক্তিশীল তুমি আমার লক্ষ্মণকে মেরো না। এবার শক্তিশীল দূর থেকে প্রভুকে প্রণাম করে বলছে দয়াময় আমার যে করার কিছুই নেই, কেননা আমি তার কাছে থাকি, আমি তার কাছে থাকি তার যাজ্ঞাবাহী দাস স্বামী। আর আমি তো আমার সেই প্রভুর আদেশ পালন করতে চলেছি। আর এইটাই যে আমার কর্তব্য প্রভু। আর তাছাড়া ওই লক্ষণের পক্ষে যে আমাকে আশ্রয় নিতেই হবে, এটাই তো লক্ষণের প্রতিশ্রুতি। কেননা হনুমান একদিন গিয়েছিল মা বর্ষবনে মা সীতাকে দেখতে, কিন্তু হনুমান যে দেখে চারিগণ আমার মাকে ঘিরে পাহারা দিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ তাদের ব্যবহারে হনুমান কিন্তু বাবা সন্তুষ্ট ছিল না। তাই হনুমান সেই কথা এসে বলেছিল ওই লক্ষণকে। তাই লক্ষণ আমার হনুমানের কথা শুনে একদিন প্রভুর নিষেধে চুপি চুপি গিয়েছিল বর্ষবনে মা সীতাকে দেখতে। কিন্তু বাবা লক্ষণ যে কি দেখতে পায়, লক্ষণ যে দেখতে পায় এমন তার স্নান সিদ্ধ বসনে ফুলের সাজিটা হাতে নিয়ে ওই পুষ্প উদ্যানে গিয়ে পুষ্পবিন্দুকে রাখার বলছে ওই পুষ্পবিন্দ আমরা যে তোমাকে আঘাত করে ছিঁড়তে পারবো না, তুমি যদি আমার মায়ের চন্দ্র নিবেদিত হতে চাও তাহলে নিজের ইচ্ছায় আমার এই ফুলের সাজিতে পতিত যেই না রাবণ এই কথা বলেছে অমনি পুষ্পবৃন্দ আমার ঝরঝরে করে রাবণের ফুলের সাজিতে পতিত হচ্ছে। এবার রাবণ পুষ্প চয়ন করে এনে এক সিংহী সভা গাছের নিচে একটি স্বর্ণময় মন্দিরে রাবণ মায়ের পায়ের নিচে বসে কাঁদছে আর বলছে ও মা আরে কতদিন তুমি তোমার আদম ভক্তকে তোমার চরণ ছাড়া করে রাখবে মা। এইবার আমাকে মুক্তি দে, তোমার চরণে আশ্রয় দাও মাগো, তোমার চরণে আমাকে আশ্রয় দাও। রাবণ যখন মায়ের সঙ্গে কথা বলছে এদিকে বাবা লক্ষণ আড়ালে দাঁড়িয়ে আছে। লক্ষণ আড়ালে থেকে দেখে বলছে হাই রে আমি কোন রাবণকে দেখছি, রাবণ আমার মায়ের অন্তরাত্মা। আমরা কেমন করে আমাদের মাকে উদ্ধার করবো
যখন মায়ের সঙ্গে কথা বলছিল, হঠাৎ করে রাবণের নাসিকায় মানুষের গন্ধ ভেসে এসেছে। এবার রাবণ পেছনে তাকিয়ে দেখে লক্ষণ আড়ালে দাঁড়িয়ে আছে। রাবণকে দেখে লক্ষণ বলছে, কি লক্ষণ, তুমি এত গভীর দৃষ্টিতে এখানে কি করতে এসেছো? বলো লক্ষণ, তুমি এখানে কি করতে এসেছো? আর লক্ষণ বলছে, মহারাজ, আমি এখানে এসেছিলাম আমার মাকে দেখতে, কিন্তু মহারাজ এখানে এসে আমি আমার মাকে যে অবস্থায় দেখেছি তাতে করে হয়তো আমরা আমাদের মাকে আপনার কাছ থেকে কখনোই উদ্ধার করতে পারবো না। এবার রাবণে বলছে, দেখো লক্ষণ, তুমি এখানে এসে তোমার মাকে তুমি যে অবস্থায় দেখেছো তা কিন্তু তুমি কারোর কাছে প্রকাশ করতে পারবে না। এবার লক্ষণে বলছে, মহারাজ, আমি যে আমার দাদার কাছে আজ পর্যন্ত কখনোই মিথ্যা কথা বলিনি। মহারাজ, আমি যে